10,06,886 টাকা জমা হয়েছে নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে। 6 মাস উপদেষ্টার দায়িত্ব পালনকালীন সময়ে এই অর্থ তার অ্যাকাউন্টে সম্মানী হিসেবে জমা হয়। 26 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন নাহিদ ইসলাম। নাহিদ লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসেবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টে ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন নাহিদ ইসলামের নিজের নামে বা তার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট নেই বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তার একান্ত সচিবের হিসাবও উল্লেখ করেন নাহিদ। তিনি লেখেন, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে 36,800 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। পাশাপাশি নাহিদ ইসলাম আরও লেখেন, আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দফতরে উক্ত তথ্য যাচাইযোগ্য। এর আগে নাহিদ ইসলাম 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। এরপর 2025-এর 25 ফেব্রুয়ারি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন।